আসসালামু আলাইকুম। 15 থেকে 20 বছরের ভেতর একটা প্রলয়ঙ্কারী ভূমিকম্পের সাক্ষী হতে পারে বাংলাদেশ। কিভাবে? বাংলাদেশ ও দক্ষিণ এশিয়ার আশেপাশে বিভিন্ন সময়সীমা অনুযায়ী গবেষকরা একটা টাইমলাইন তৈরি করেছে। আসুন আমরা সেই টাইমলাইন সম্পর্কে একটু আলোচনা করি। 1 নাম্বার, 6 বা তার বেশি মাত্রার ভূমিকম্প গড়ে 3 বছরে একবার হয়ে থাকে। অধিকাংশ সময় মাত্রা বেশি হলেও কম্পন মাঝারি বা অল্প হতে পারে। 2 নম্বর পয়েন্ট, 7 বা তার বেশি মাত্রার ভূমিকম্প গড়ে 125 বছরে একবার হয়, যেমন 1885 সালে বেঙ্গল এবং 1918 সালে শ্রীমঙ্গলে হয়েছিল। তো শ্রীমঙ্গলবাসী সেটা ভুলে যেতে যাবে, স্বাভাবিক। মাত্র 2 জন মারা গেলেও তৎকালীন সময়ে চা বাগানগুলি একেবারে ধ্বংস হয়ে গেছিল, অনেক ভবন ধ্বংস হয়ে গেছিল এবং লোহার নির্মিত জাস্ট কিছু স্থাপনা মাত্র সেই সময় টিকেছিল। পয়েন্ট নাম্বার 3, 8 বা তার বেশি মাত্রার ভূমিকম্প গড়ে 250 বছরে একবার হয়, যেমন 1897 সালে গ্রেট আসাম ভূমিকম্পে গোটা বাংলা কেঁপে উঠেছিল এবং ব্যাপক ক্ষতিতে পড়েছিল তৎকালীন ব্রিটিশ সরকার। ওই সময়েই হাজারের উপরে মারা গিয়েছিল বাংলাদেশ অঞ্চলে। ঢাকায় তখন মোটামুটি 100টার মতো পাকা ভবন ছিল, অথচ 10 থেকে 12টা ভবন ধ্বংস হয়ে যায়। এছাড়া বহু ঐতিহাসিক স্থাপনাও ধ্বংস হয়। এরকম আরেকটা ভূমিকম্প হতে পারে আরও 150 বছর পরে। এবার আসা যাক 7 বা বেশি মাত্রার আলোচনায়। গবেষকরা অনুমান করছেন আগামী 10 থেকে 15 বছরের ভিতরেই আর কি বাংলাদেশ বা দেশের যে কোনো অঞ্চলে 7 বা বেশি মাত্রার ভূমিকম্পের সাক্ষী হতে পারে। আর যদি আমাদের ভাগ্য ভালো হয় তাহলে আরও কয়েক দশক হয়তোবা বোনাস হিসাবে বেশি পেতে পারি, কারণ 1918 সালের পর উল্লেখ করার মতো তেমন কোনো বড় ভূমিকম্পের সাক্ষী বাংলাদেশ হয়নি। সেই হিসাবে 125 বছর গড় হিসাব করতে গেলে 2043 সাল পর্যন্ত অপেক্ষা করতে হবে আমাদের। সময় বেশিও হতে পারে, আবার 100 বছরও হতে পারে। সেদিক থেকে আমরা রেড জোনে অলরেডি কিন্তু প্রবেশ করে ফেলেছি। তাই 7 মাত্রার ভূমিকম্প যদি 7 মাত্রার ভূমিকম্প হয় সেটা সুনির্দিষ্ট কোনো সময় আসলে নিশ্চিত করে বলা সম্ভব নয়। এখন প্রশ্ন হচ্ছে, গবেষকরা কেন তাহলে চিন্তিত? শ্রীমঙ্গল এবং সিলেট মূলত আপনার ডাইকি ফল্ট এবং ইন্দো বার্মা সাবডাকশন জোনের কাছাকাছি একেবারে অবস্থিত। এসব স্থানে মাটির নিচে টেকটনিক প্লেটের ঘর্ষণের শক্তি জমা হতে থাকে। শত বছর পর যখন এটা বের হয়ে আসে তখন বড় ধরনের ভূমিকম্প হয়। সেই হিসাবে 1918 সালের পর এখানে বড় কোনো ভূমিকম্প হয়নি। ফলে গবেষকরা একে সিসমিক গ্যাপ বা ঝুঁকিপূর্ণ শান্ত সময় হিসাবেও কিন্তু অভিহিত করেছে, যার অর্থ যে কোনো সময় এই অঞ্চলের উপর টর্নেডো বয়ে যেতে পারে। 1918 সালে শ্রীমঙ্গল ভূমিকম্প যদি বর্তমান সময়ে ঘটে তাহলে সিলেট অঞ্চলে 50,000-এরও বেশি মানুষ মারা যেতে পারে এবং ক্ষতি হিসাব করতে গেলে প্রায় 2,500 কোটি টাকার ক্ষয়ক্ষতিও হতে পারে আর কি। আর এই চক্রে যদি ঢাকা আক্রান্ত হয় তাহলে একেবারেই ভূমিকম্পের আঁচ লাগবে না এমন ভবনের সংখ্যা রাজৌকের মতে আর কি, যারা যে নিয়ে কাজ করে, বাসাবাড়ি বা ব্যবস্থাপনা নিয়ে আর কি, তাদের মধ্যে প্রায় 300-350 বেশি রয়েছে, মানে যেখানে ভূমিকম্প আঁচ করতে পারবে না। এবার আপনি ভাবুন বাংলাদেশ আসলে কতখানি বিপজ্জনক সীমায় অবস্থান করতেছে। এতে আসলে প্যানিক হওয়ার কিছুও নাই, কারণ এগুলো কেবলই গবেষকদের যোগ বিয়োগ মতামতের একটা ফলাফল মাত্র। তবে সর্বদা সতর্ক থাকা উত্তম,
কারণ আমরা জানি না কখন আমাদের উপর এমন একটা প্রলয় নেমে আসবে। এই যে ভেনেজুয়েলায় হুট করে একটা ভূমিকম্প হয়ে গেল, কি হইল, কত ক্ষয়ক্ষতি, কত মানুষ। ভাবেন ঢাকার মতো একটা জায়গায় যেখানে 3 কোটি মানুষ বাস করে, যেখানে ছায়া পড়ার মতো কোনো স্থান নাই, এত বড় বড় বিল্ডিং, সেই জায়গায় যদি ভূমিকম্প হয় তাহলে মানে কি হইতে পারে ঢাকার একটা চিত্র কল্পনা করুন। আমরা চাই আল্লাহ আমাদেরকে হেফাজত করুক এইসব প্রলয়ঙ্কারী ভূমিকম্প থেকে, এইসব আজাব গজব থেকে।